বাড়ি করতেছে তো পায় না, ঠান্ডা থাকা ভালো, ঠান্ডা না থাকলে তো সমস্যা। না। আচ্ছা যাক, আমরা মেইন আলোচনায় যাই। আমরা কি প্রিন্টারের সম্পর্কে জানি? মোটামুটি ভাই, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। এটা অবশ্যই একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এই সাইটে আপনার হচ্ছে যা কিছু হয় ডিসপ্লে, হ্যাঁ, এটা হচ্ছে পিকচারের মাধ্যমে। আমরা এই সাইটটাকে আমরা চিনবো হচ্ছে পিকচারের মাধ্যমে। জি, যেহেতু আমরা কাজ করব হচ্ছে আপনার ফিটনেস এবং ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা হচ্ছে ফিটনেস এবং ওয়েট লস। তো এই রিলেটেড আমাকে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে, আইডি ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা মূলত মেইন আইডিতে কোনো সময় সাইন আপ করব না, আমাদের দরকার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমাদের দরকার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমরা হচ্ছে দরকার নেই, আমাদের দরকার বিজনেস অ্যাকাউন্ট। আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার সাইন আপ বিজনেস, সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন হচ্ছে আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন। আমরা কিন্তু কোন কোন দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করব? জার্মানি। হ্যাঁ, জার্মানি প্রোডাক্ট নিয়ে। আমরা দেখা যাচ্ছে ইউএস এর প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মূলত কাজ করব, যেহেতু যে অ্যাকাউন্টটা দিয়ে কাজ করব সেই অ্যাকাউন্টেরই আমি উদাহরণ দিচ্ছি। আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা জার্মানি প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমাদের কাজ করতে গেলে এখন কতজন ব্যক্তি আপনার হচ্ছে জানে, আপনার কি জানেন যে জার্মানিতে আপনার হচ্ছে ইংলিশ কিরকম জানে? এরকম কিছু আপনাদের কাছে কোনো তথ্য আছে? না, জানা নেই। নাই। আচ্ছা, জার্মানির হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যেমন আমাদের বাংলার পরেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদেরও হচ্ছে ইংলিশ। ঠিক সেরকমই হচ্ছে জার্মানিরও 56% লোক জানে ভাই, 56% লোক ইংলিশ সম্পর্কে জানে, ইংলিশ জানে আর কি জার্মানিতে। আপনার ইংলিশ মোটামুটি ইংলিশ জানার ব্যক্তিগুলো মোটামুটি জানে। তারা মার্কেটিং করে না কেন, ওই জায়গায় যদি আপনি গিয়ে আর ওই ভাষাটা আপনি প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার মার্কেটিং হবে না। এদিকে রংপুরের এইদিকে যদি পুরান ঢাকার লোক আসে তাহলে কি এর মার্কেটিং হবে? না না, বুঝতে পারবে? কোনো ক্রমেই বুঝতে পারবে না। ঠিক আপনি যেরকম অনলাইনে মার্কেটিং করতে যাবেন, আপনি যে রাষ্ট্রেই করেন না কেন ওই রাষ্ট্রের ভাষা নিয়ে আপনাকে এগোতে হবে। জি, তাহলে ওটা আপনি এগোবেন কেমনে? আচ্ছা, এটা লোড নিচ্ছে বেশি, আমি আর একটা নেই। এখন আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলব। এখন ফ্রি মার্কেটিং করবেন, ফ্রি। জি, যারা ফ্রি মার্কেটিং করবেন, ফ্রি মার্কেটিং করার ক্ষেত্রে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট 20টা দিয়ে স্টার্ট করবেন। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? জি, মানে ফ্রি মার্কেটিং করতে গেলে আপনার হচ্ছে সবচেয়ে বেশি দরকার হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যত বেশি থাকবে আপনার হচ্ছে ভিউয়ার, লাইক, ফলোয়ার, কমেন্ট এগুলোর সংখ্যা আপনার বেশি থাকবে। ফিটনেস
আমি এখান থেকে একটা মেইল ক্রিয়েট করে নিচ্ছি। এখন অনেক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এখান থেকেও নিতে পারেন, প্রোটন মেল থেকেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি হচ্ছে মেইলটা এখানে দিব, দেওয়ার পর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড আমি একটা ক্রিয়েট করব। পাসওয়ার্ড আমি একটা ক্রিয়েট করলাম। রিদওয়ান, পাসওয়ার্ড ক্রিয়েট করব। দেখি পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে ফাইল চেঞ্জ করে দেওয়ার পর এইগুলা বিষয় তো আপনাদের বলা লাগবে না, কারণ যেহেতু আপনারা আগে থেকে জানেন। আচ্ছা যাক, এখানে এস ক্ষেত্রে এই এস নির্ধারণটা খুবই ইম্পর্টেন্ট। আপনি মার্কেটিং করার ক্ষেত্রে এস এর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো যেহেতু আমরা যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, এই প্রোডাক্টটা হচ্ছে নারীদের কিন্তু সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ফিটনেসের প্রতি। পুরুষরা হচ্ছে কর্মব্যস্ততায় বেশি সময় পার করায়, নারীরাও করে, কিন্তু ওদের ফিটনেসের প্রতি একটা টান থাকে আলাদা। অতএব আমরা যখন অ্যাকাউন্ট গুলো করবো, এই অ্যাকাউন্ট গুলোর বয়স মূলত 21 থেকে 25-এর মধ্যে রাখার চেষ্টা করব। তো আমি 22 বছর দিয়ে দিলাম। তাহলে মেয়েরা আকৃষ্ট হবে ভালো নাকি? জি জি, আমাদের যেহেতু মার্কেটিং এই হচ্ছে মেইন টার্গেট, হ্যাঁ, আমাদের কাজই হচ্ছে আকৃষ্ট করানো। এরপর হচ্ছে এরকম কি চলে আসবে, পোর্টফোলিও চলে আসতেছে। এখন দেখেন, আপনার এখানে বিজনেস একটা নাম দিতে হবে, এমন একটা ইউনিক নেম দিতে হবে যে ইউনিক নেমটা মোটামুটি মানুষের লুকিং বা মানুষের চোখে যেন একটা ওই প্রোডাক্ট রিলেটেড একটা ইউনিক নেম দিতে হবে। এখন আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে ফিটনেস এন্ড ওয়েট লস প্রোডাক্ট, ঠিক আছে? যেমন হচ্ছে আমি দিলাম ফিট অ্যান্ড ফিটনেস, এটা হচ্ছে প্রোফাইল নেম দিয়ে দিলাম। এরপর এই জায়গায় আপনার যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন হচ্ছে ওয়েবসাইটটা আপনি এখানে দিয়ে দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে কান্ট্রি রিজন। এখন আমরা মার্কেটিং করব হচ্ছে জার্মানিতে, ঠিক আছে? আমরা কিন্তু মার্কেটিং করব জার্মানিতে। এই যে জার্মানি, জার্মানিতে দিয়ে দিলাম। এখন এখানে যদি আমি ল্যাঙ্গুয়েজ করে দিতে চাই জার্মানির এই মুহূর্তে, তাহলে হচ্ছে জার্মানির ল্যাঙ্গুয়েজ আসবে, তখন আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু সেটিং করতে পারবো না। এই কারণে এটা ইংলিশেই করা থাক, সমস্যা নেই। কিন্তু কান্ট্রি রিজন তো জার্মানি আছে, কোনো সমস্যা নেই। আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোফাইলে কোনো সময় কোনো অডিয়েন্স বা কোনো কাস্টমার আপনার দেখতে যাবে না, কারণ আপনি জার্মানিতে মার্কেটিং করতেছেন, আপনার কান্ট্রি রিজন জার্মানি সেটিং করে দিচ্ছেন, আপনার কিন্তু মার্কেটিংটা জার্মানিতেই হবে। অতএব আপনার হচ্ছে এই ইংলিশটা ফ্যাক্ট নয়, ইংলিশটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা জার্মানি ভাষা বুঝবো না। অতএব এই কারণে ইংলিশ প্রোফাইল থাকলে তখন ইজি ভাবে আমরা অপশন গুলো বুঝে দেবো। আচ্ছা, তারপর আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে বলতেছে হোয়াটস দা ফোকাস ফর ইয়োর ব্র্যান্ড। এখন আমি যে ব্র্যান্ড নিয়ে কাজ করব সেই ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে হেলথ এন্ড ফিটনেস, আমার ফোকাস ব্র্যান্ড। এখন আমি এখানে বলছে হোয়াট ইয়োর গোল। তো আমার গোলস হচ্ছে পিক আপ টুটি আপডেট সেটিং এনি টাইম। আচ্ছা, আপনি কি করতেছেন? সেল, প্রোডাক্ট সেলস করতেছেন, ঠিক আছে? এরপর বলছে এখানে জেনারেট মোর লিডস ফর ইয়োর বিজনেস।
drive traffic for your site, create content, Pinterest, grow audience, grow your awareness. Yes, হচ্ছে বিজনেসটা আপনি গ্রো করতে চাচ্ছেন এবং প্রোডাক্ট হচ্ছে আপনি সেলস করতে চাচ্ছেন, সেল জেনারেট করতে চাচ্ছেন এবং আপনার হচ্ছে বিজনেস জেনারেট করতে চাচ্ছেন। এখন নেক্সট যাওয়ার পর আমাদের যে অপশনটা আসছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, এখন আপনার মূলত ডিসক্রিপশনটা যাচ্ছে যে আপনি যে বিজনেসটা করবেন সেটা কোন কোয়ালিটির। আচ্ছা, আমরা যে বিজনেস করব সোশ্যাল মিডিয়ায় করি আর যেখানেই করি না কেন, আমরা কিন্তু নিজেই একজন সেলার, বাট আমরা কিন্তু ভেন্ডর নই, আমাদের কিন্তু প্রোডাক্ট নয়। জি তাহলে আমরা কি হিসেবে কাজ করতেছি? একজন ভেন্ডারের পাবলিশার অথবা মিডিয়া, জি মানে আমরা মাধ্যম ভাবেই তার সেলসটা করে দিচ্ছি, কেমন? জি তাহলে হচ্ছে পাবলিশার বা মিডিয়া। নেক্সট যাওয়ার পর এখানে আপনাকে বলছে যে would you ever be interested in running ads on Pinterest? এখানে বলছে যে আপনার যে অ্যাডস হেল্প ব্র্যান্ড, এখানেও কিন্তু অ্যাড ক্যাম্পেইন হয় ফেসবুকের মতো। প্রোডাক্ট রিচ মোর অফ দ্য 4,000 million plus people who use Pinterest every month। মানে প্রত্যেক মাসে আপনার 4,000 পিপল আপনার পিন্টারেস্ট ভিজিট করে বা পিন্টারেস্ট ব্যবহার করে। এখন এই ব্যক্তিগুলোর কাছে আপনার ব্র্যান্ডটা কি আপনি অ্যাডস ক্যাম্পেইন করার জন্য হেল্প চাচ্ছেন, সেই কথাটা বলতেছে। তা আমরা এটা শিওর, নট শিওর বা আই এম নট শিওর, মানে শিওর না, আমি করতেও পারি নাও পারি। দেখা যাচ্ছে যখন আমাদের মোটামুটি বাংলাদেশ থেকে অ্যালাউ করতেছে ক্যাম্পেইনটা, আমার ক্যাম্পেইনটা হচ্ছে রিজেক্টেড করবে না, সেক্ষেত্রে তখন তো আমরা ক্যাম্পেইন করব, এই অ্যাকাউন্টটা যদি ততদিনে বেঁচে থাকে। তো নেক্সট এরপর যাওয়ার পর মোটামুটি কিন্তু আমরা কি করলাম, আমাদের সিটিং গুলো শেষ করে ফেললাম। এখন এইগুলো আমাদের কোনো কাজ নেই, আমরা এটা কেটে দিব। এখানে কেটে দেওয়ার পর এখানে যখন কেটে দিলাম তখন মোটামুটি আমাদের একটা বিজনেস হাব তৈরি হয়ে গেল, একটা ইউজার নেম তৈরি হয়ে গেল, ফিটনেস 258, এটা হচ্ছে আমার বিজনেস নেম। এখন আমার এখানে সিটিং গুলো বাকি আছে, আমি এখন আমার বিজনেস হাবটা সিটিং করব। সিটিং করার আগে এখন একটা জিনিস আমরা দেখে আসব, আগে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি যে বিষয় নিয়ে কাজ করব সে বিষয়ে ডিমান্ড কতটুকু। আমরা একটু এটা দেখে আসবো। আচ্ছা, আমরা যদি আপনার এটার আইডিয়া নিতে যাই, একটু ওয়েট, আমি হচ্ছে ইমেলটা ভেরিফাই করে নেই। কনফার্ম ইওর ইমেল। এখন দেখেন আমরা এখান থেকে কি নেব, আইডিয়া নেব। কি আইডিয়া নেব? আপনার হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা ফেসবুকে যেমন পোস্ট করি সেটাকে কিন্তু পোস্ট বলা হয়, টুইটারে যখন ওই পোস্টটাই করতে যান এটাকে টুইট বলা হয়, হয় কি না? ঠিক সেম ভাবে পিন্টারেস্টে যখন আপনি পোস্ট করতে যাবেন এটাকে পিন বলা হয়। ক্লিয়ার? তো আমরা এখান থেকে কিছু আইডিয়া নেই।
এখন দেখেন এখানে প্রোডাক্ট গুলো আছে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সেলস রিলেটেড প্রোডাক্ট। একটা প্রোডাক্ট যেমন মাসুদ ভাই যে প্রোডাক্ট গুলো সেল দেয়, একটা প্রোডাক্টের নাম বলেন প্লিজ। ভাই গলফ কার্ট। বুঝিনি। গলফ কার্ট। আচ্ছা, আপনার ভয়েসটা প্রতিধ্বনি GOLF CART। GO L LS LF LS। আচ্ছা LF ভাই F। আচ্ছা LH F এস তো দিয়েছিলাম। আপনার H না F। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এসে তো দেওয়া আছে, সমস্যা নাই তো, দেখতে পাচ্ছেন না? ভাই গলফ দেখতে হলো পাচ্ছেন না? GOLF গলফ কার্ট ও F GOFS। এই যে ভাই আপনার মেসেঞ্জার দিয়ে দিছি আমি। আচ্ছা আচ্ছা, গুগল মিটে মেসেঞ্জার দিয়েছেন নি? ওয়েট, আচ্ছা গোল্ফ কার্ট। ধরেন আপনার আচ্ছা আমরা এখন গল্ফ কার্ড যদি দেখতে যাই পিন্টারেস্টে, দেখেন এখানে কিন্তু অনেকে মার্কেটিং করে আসতেছে। গল্ফ কার্ড কিন্তু অনেকে মার্কেটিং করে আসতেছে। দেখেন হিউজ পরিমাণ এখানে মার্কেটার এই গাড়িটাকে আসতেছে। কে মাসুদ ভাই দেখতে পাচ্ছেন? দেখেন প্রচুর মার্কেটিং হচ্ছে এই গাড়িটা, প্রচুর। দেখছেন মনির ভাই? ইয়েস। আপনি যা খান খান, মাইকটা বন্ধ করে খান, আমরা কেন শুনতে পাবো আপনি খাচ্ছেন? ওহো তাই তো, আমি খেয়াল করিনি তো। দেখেন এটা কিন্তু মোটামুটি মার্কেটিং চলতেছে। এগুলা কিন্তু সবারই বিজনেস অ্যাকাউন্ট, ব্যক্তিগুলো মার্কেটিং করতেছে। হ্যাঁ, হচ্ছে এক একটা বিজনেস অ্যাকাউন্ট, তারা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতেছে। এখানে ইজি, একদম ইজি। মানে ফেসবুকে, তারপর হচ্ছে আপনার টুইটার, আদার্স যে ইগুলো অ্যাকাউন্ট গুলো আছে, এখানে আপনি কোনো সময় অ্যাকাউন্টের ছবি বা পিকচার এইভাবে আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি ইজি ভাবে ইউজ করতে পারতেছেন। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের একজন ফেসবুক ইউজার থাকে, তখন দেখা যাচ্ছে যে ওই ফেসবুক ইউজারকে আমরা ট্যাগ করলে সে অনেক সময় রাগ হয়ে যায়, হয় কি না? অনেক কিন্তু রাগ হয়ে যায়। আর পিন্টারেস্টে হচ্ছে আপনি ট্যাগ করলে কোনো সময় সে রাগ হবে না, কারণ আপনি ট্যাগ করেছেন। আপনার এখানে হচ্ছে ট্যাগ করার কারণে আপনার এই পেজে হচ্ছে তার ভিজিটরও বাড়তেছে, প্লাস হচ্ছে আপনার ওখানে আসতেছে, সেটাও তার এখানে ভিজিটরটা অ্যাড হচ্ছে। তা আমরা একটা অ্যাকাউন্ট, একটু আমরা হিস্টোরিতে যাব।
একটা অ্যাকাউন্ট থেকে আমরা একটু অভিজ্ঞতা নেব। ধরেন এই অ্যাকাউন্টটা ওপেন করি, আর হচ্ছে আচ্ছা টপ 1 অ্যাকাউন্টটা। আমরা যখন এই অ্যাকাউন্টটা ওপেন করলাম বা এই অ্যাকাউন্ট গুলো যখন আমরা দেখতেছি, এখানে কিন্তু আমরা অত কিছু দেখতে পাচ্ছি না। এখানে শুধু বলছে কাস্টম কার, গোল্ড কার, ব্ল্যাক সিলভার টিপ এ আর কি, বিএ কার্ডস। এটা কিন্তু সম্পূর্ণরূপে, বাকিটা হচ্ছে আপনার প্রোডাক্ট। এই প্রোডাক্টের ছবি তারা হচ্ছে ভিতরে প্রবেশ করার পর তারা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবে। এখানে দেখেন এই মার্কেটিং করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে এই ওয়েবসাইটটা। এই মার্কেটিং করতেছে আপনার এই যে গাড়িটা আছে, এই গাড়িটা নিয়েই মার্কেটিং করতেছে। এখন দেখেন ফলোয়ার হচ্ছে 2.5K, 2.5 500। আপনার এই ব্যক্তিটা যেভাবে তার প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়েছে ফ্রেন্ডলি ভাবে, সে কিন্তু ফ্রেন্ডলি ভাবে একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। ঠিক সেম ভাবেও আপনি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে পারবেন। দেখেন এখানে ইনি কিন্তু একটা মার্কেটিং করতেছে, তার ওই গাড়ির কিন্তু মার্কেটিং করতেছে, দেখছেন? এখানে রেট প্রাইস সহ দেওয়া আছে। এটা হচ্ছে উনি এফিলিয়েট মার্কেটিং করতেছে, মানে একটা ওয়েবসাইট দিয়ে উনি এফিলিয়েট মার্কেটিংটা করতেছে এই গাড়িটার। এবং বিভিন্ন কোয়ালিটির এখানে গাড়ি আছে, তবে যেহেতু সে শুধু এই গাড়িরই মার্কেটিং করতেছে, তাছাড়া আদার্স কোনো প্রোডাক্টের মার্কেটিং করতেছে না। এই গাড়িই হচ্ছে তার মার্কেটিং এর ড্রিম। এখন দেখেন আমরা যখন এই প্রোডাক্টটা দেখতে যাচ্ছি, তার কিন্তু এই ডিসক্রিপশনে এতটুকুই, বেশি কিছু লেখার দরকার পড়ে না, এতটুকুই হচ্ছে ডিসক্রিপশন। আর একটা যদি যাই দেখতে, এই দেখেন এর হচ্ছে গাড়ির প্রোডাক্টের ছবিটা দিয়ে দিয়েছে। আবার সেও কি করেছে, আপনার একই ওয়েবসাইট দেখেন, এই ওয়েবসাইটটা দেখছেন না, BACards.com। আচ্ছা এর ওয়েবসাইটটা যাই দেখি, এর ওয়েবসাইটটা কি আছে। আচ্ছা এর সরি আলাদা ওয়েবসাইট, আলাদা একটা ওয়েবসাইট। এরা এখানে ওয়েবসাইট লিংকটা দিয়েছে, ওই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আবার পোস্টের সময়ও দেওয়া যায়। তো দেখেন সেও কি কতগুলো ইনফরমেশন দিয়েছে, অনলি বলছে যে কাস্টম ক্লাব কার, গোল্ড কার, উই কল ব্ল্যাক সিলভার টিপস, ক্লিক অন দ্য পিন টু ভিউ মোর পিকচার। মানে এর এখানে পিনে আরো পিকচার আছে, মানে পিনে এখানে গেলে তো মোটামুটি যে ওয়েবসাইটটা ভেসে উঠতেছে, এখানে ক্লিক করলেই তো আরো পিকচার দেখতে পাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটাই, আমাদের এটাই অভিজ্ঞতা আসবে যে আমরা যখন এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনটা লিখতে যাব, একেবারে খুব বেশি লিখতে হবে তা কিন্তু নয়। তবে এই গাড়ির যে মার্কেটিংটা, এটা কিন্তু সীমিত পার্সন ব্যক্তি করে। কারণ এটা কিভাবে সীমিত পার্সন ব্যক্তি করে এবং সীমিত পার্সন ব্যক্তি এটা বাই করে। দেখেন 203টা ফলোয়ার অনলি তার, এই ব্যক্তিরও বেশি ফলোয়ার নাই, এরও হচ্ছে 2.5K ফলোয়ার। তাহলে এই মার্কেটিংটা কিন্তু একটা বিগ মার্কেটিং, তো আপনার হচ্ছে হিউজ প্রোডাক্টের রেটটা হচ্ছে হিউজ পরিমাণ, এই কারণে কম ব্যক্তি মার্কেটিং করে। আমরা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, এটা নিয়ে মার্কেটিং আপনি করতে পারেন এখানে ফ্রি, এবং এখন পর্যন্ত পেইড যেহেতু এখানে অ্যালাউ নয়, করব। এখন দেখেন আর একটা প্রোডাক্ট নিয়ে আমি একটু দেখাই। এই প্রোডাক্টটা আপনারা দেখলেন, এটা ডিমান্ডফুল প্রোডাক্ট একটা, এই কারণে মূলত একটু চাহিদা কম থাকবে, এটাই স্বাভাবিক।
তা আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফিটনেস। এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। এখন দেখেন ফিটনেস এন্ড ওয়েট লস। এখন যদি আমরা এই রিলেটেড প্রোডাক্ট খুঁজতে যাই ফিটনেস আর ওয়েট লসের, দেখ আমরা ফিটনেস এবং ওয়েট লসের যদি মার্কেটিং করি তাহলে দেখেন হিউজ পরিমাণ আপনার এদের মার্কেটিংটা এরা করতেছে হিউজ পরিমাণ, হিউজ ভাবে। এখন যদি আমরা যাই এটা গেলাম ভিডিওর মাধ্যমে মার্কেটিংটা করতেছে। দুইটা নিলাম, নিচের দিকে দুইটা নেই, মাঝখান থেকে নেই। জি দেখেন এক একজন ব্যক্তি এক একটা বিষয়ে মার্কেটিং করতেছে, ফিটনেস এবং ওয়েট লস। কি বলছে, একটা ডায়েট কন্ট্রোলের চার্ট দিয়ে দিচ্ছে। আপনি ব্রেকফাস্টে কি খাবেন, স্ন্যাক্সে কি খাবেন, লাঞ্চে কি খাবেন, তারপর আবার স্ন্যাক্সে কি খাবেন, ডিনারে কি খাবেন। টোটালি ভাবে এরা 7 দিনের একটা রুটিন দিয়ে দিয়েছে। এখন সে যে এই জিনিসটা দিয়েছে সে একটা খাদ্যাভ্যাসের জন্য দিয়েছে, এটা খাদ্য তালিকার জন্য। এখানে এখন যদি আমরা দেখতে যাই যে এই অ্যাকাউন্টটা, সরি আচ্ছা ওখানে ইন করিনি। এখন টোটালি ভাবে এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে এরা শুধু খাদ্যাভ্যাস নিয়ে মার্কেটিং করতেছে। তো আমরা যাব আচ্ছা আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে করতেছি সেই প্রোডাক্ট নিয়ে কেউ মার্কেটিং করতেছে কিনা। যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব রিলেটেডই একটা আপনার অ্যাকাউন্ট। এখানে দেখেন ফলোয়ার কিন্তু 289.2k ফলোয়ার, 289.2k হচ্ছে এটার ফলোয়ার। এখন সেখানে মোটামুটি তার ওয়েট লসের ক্ষেত্রে বলে দিয়েছে সে কিভাবে ওয়েট লস ট্রান্সফার করে, ফিটনেস ট্রান্সফার আফটার গোয়িং থ্রু 90 ডেজ হেলথ। আচ্ছা 90 দিনের মধ্যে কিভাবে সে তার ফিটনেসটা জার্নি করিয়েছে বা ফিটনেসটা সে তৈরি করেছে, এই জিনিসটা কিন্তু সে মোটামুটি তার এই ভাষার মধ্যে। তো বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যে জিনিসটা সে বোঝাইছে তার টোটাল ডিটেলস হিস্টোরি সে বলে দিছে সে কিভাবে মূলত গ্রোথ করেছে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি তার একটা কমেন্টও চলে আসছে, প্রায় 24 জনের মতো একটা কমেন্ট আসছে। এখান থেকে একটা ভিউ আসে, পরিমাণ ভিউ হয়। যেমন ইউটিউবে কি ভিডিও ভিউ হয় না, আমি কি ঘুমাই গেছেন নাকি?
না না আছে। আচ্ছা, না ভাই আছে। ইউটিউবে যেরকম ভিডিও ভিউ হয় ঠিক হুম। সেম ভাবে আপনার এখানে হচ্ছে যে পোস্ট গুলো আছে এই পোস্ট গুলো ভিউ হয়। জি। এখন এখানে যে পোস্ট গুলো ভিউ হচ্ছে এই পোস্ট গুলো ভিউ এর মাধ্যমে মূলত প্রোডাক্টটা সেলস হয়, কারণ এখানে আপনার অ্যাকাউন্টটা যত র্যাঙ্কিং এ থাকবে ততই কিন্তু ভিউয়ার বেশি হবে। হুম। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে যখন সে মার্কেটিংটা করতেছে সেক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে ইউনিক হচ্ছে পিন, যেমন তার ইউনিক সে একটা পিন তৈরি করছে মানে পোস্ট দিছে আর কি, মোটামুটি ফলোয়ারও মোটামুটি আছে, এরপর হচ্ছে মোটামুটি কমেন্টও করেছে তার ওইটার মধ্যে। এখন এখানে কিন্তু আরো সে কি করছে পোস্ট করছে দেখেন ওই রিলেটেড, কিন্তু এখানে আমরা যদি দেখতে যাই প্লাস হচ্ছে এখানে দেখেন ও কিন্তু সে টোটালি ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সে অনেকগুলো পিন পোস্ট করছে, তো পিন পোস্টের মাধ্যমেই মূলত সে র্যাঙ্কিং এ চলে আসছে কন্টেন্ট ভালো থাকায়। তা আমরা একটু আর এক দেখার পরেই আমরা আমাদের অ্যাকাউন্টে আবার ফিরে যাব। এখানে দেখেন আমরা ওয়েট লস আমরা হচ্ছে ওয়েট লস ওয়ার্কআউট প্ল্যান বা ইজি ওয়েট লস, দেখেন এর হচ্ছে ফলোয়ার 19.3K ফলোয়ার্স, ওইগুলো প্রোডাক্টের চেয়ে কিন্তু একদম ইজি। এখানে একটা জিনিস আমরা যেমন ট্যাগ ইউজ করি না অনেক সময়, ট্যাগ ইউজ সম্পর্কে আমরা জানি কিনা যতদূর, জানি। অনেকে ট্যাগ ইউজ সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না, তবে মনির ভাই হয়তো জানতে পারে, অনেক সময় ওই যে ই করে তো উনি আচ্ছা ক্যাম্পেইন করে তো ওখানে ট্যাগ ইউজ করা যায়। তো দেখা যাচ্ছে যে ট্যাগ ইউজ আপনি যখন করবেন ট্যাগ ইউজ করলে কিন্তু অটোমেটিক ওই অ্যাকাউন্টটা গ্রোথ হয় বেশি। সার্চ করলে যেটা ধরে ওইটাকে জি চলে জি। আসে। এখন সার্চে এখানে যেমন ওয়েট লস আছে, কেউ যদি ইজি এই যে ওয়েট লস দিয়ে সার্চ করে তাহলে তার অ্যাকাউন্টটা কিন্তু আসবে। তারপর হচ্ছে এই যে ওয়ার্কআউট প্ল্যান হোম, তারপর হোম ওয়ার্কআউট, এই যে আপনার হচ্ছে লস ওয়েট, ভাই এই যে আপনার ট্যাগ গুলো এই ট্যাগ। জি একটা পোস্ট প্র্যাকটিক্যাল করে দেখালে বেশি ভালো হইতো। জি জি অবশ্যই অবশ্যই পোস্টে তো যাচ্ছি। টোটালি এই ট্যাগ গুলো আমরা এখান থেকে কি ধারণা নিব, আমাদের হচ্ছে ট্যাগ প্রয়োজন, এখান থেকে আমাদের কিছু ট্যাগ আমরা নিব, আমাদের টপ কিছু অ্যাকাউন্টে ট্যাগ আমরা নিয়ে রাখবো। আমি হচ্ছে এখানে ওপেন করেই রাখি, এখান থেকে আমরা ট্যাগ গুলো নিব। এখানে আপনার করতে পারবেন, কিন্তু আমরা 30টা ট্যাগ কোনো সময় ইউজ করব না, কারণ সেক্ষেত্রে অ্যাকাউন্টের প্রবলেম হবে। আমরা অনলি ইউজ করব হচ্ছে কোনো পোস্টে 20টা, কোনো পোস্টে হচ্ছে 25টা, কোনো পোস্টে হচ্ছে আপনার 22টা, এরকম ভাবে আমাদের ট্যাগ গুলো ইউজ করতে হবে। তা আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, এখানে গিয়ে যদি আমরা একটা জিনিস ই করি সেটিং করি, সেটিং করার ক্ষেত্রে এখানে আপনার ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা থাকলেও সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে এটা ফিট মনে হয়েছে আমরা এটাই দিয়েছি। কি করতে হবে, ওই রিলেটেড আপনি যে রিলেটেড অ্যাকাউন্ট করেছেন ওই রিলেটেড একটা এখানে লোগো দিতে হবে, ফটো দিতে হবে। তো যদি আমরা যাই ফিটনেস এন্ড ওয়েট লস, যদি আমরা ফটোটা
নিতে হলে আমাদের এখান থেকে একটা ফটো নিতে হবে। এই ফটোটাই আমি নিচ্ছি। এটা হচ্ছে আমি অ্যাকাউন্টে দিয়ে দিই। জি, আমার একটা লুকিং চলে আসলো, ফিটনেস এবং ওয়েট লসের একটা লুকিং চলে আসলো এখান থেকে। এখানে অ্যাবাউট লিখতে হবে। অ্যাবাউট কি করব, দেখা যাচ্ছে যে অ্যাবাউট আমার ওইভাবে আসতেছে না, মাথায় আসতেছে না। সেক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্ট গুলো থেকে অ্যাবাউট গুলো আমরা নিতে পারবো। যেমন এ লিখেছে, আমরা যদি এই অ্যাকাউন্টের ভিতরে যাই, সে কিন্তু মোটামুটি অ্যাবাউট লিখেছে, তার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে পপ ডিজাইনার, আচ্ছা অ্যাক্টিভিটিস, বিজনেস ইনফ্লুয়েন্সার ইন দ্য ওয়ার্ল্ড, ক্রিয়েটর অফ ইউটিউব চ্যানেল। আচ্ছা, তার ইউটিউব চ্যানেল আছে, এইসব বিষয়ে সে ডিটেলস বলছে। দেখেন এখানে মান্থলি ভিউ আসতেছে 9.1 মিলিয়ন। এই অ্যাকাউন্টটায় এ মাসে বা প্রত্যেক মান্থলি আপনার তার ভিউ আসতেছে 9.1 মিলিয়ন। দেখেন ফলোয়ার কিন্তু মাত্র 90টা, ফলোইং মানে সে ফলো করছে, আর ফলোয়ার কিন্তু তার হচ্ছে 279.2 কে। তার মান্থলি ভিউটা দেখেন, বাড়ানোর জন্য দেখা যাচ্ছে তার কভার ফটো সে একটা দিয়েছে, কভার ফটোর মধ্যে সে ভিডিও অ্যাড করেছে যাতে মানুষের একটা বিশ্বাসযোগ্যতা চলে আসে। এটা তার রিয়েল একটা ব্যানারে তৈরি করছে। ব্যানারে সে ভিডিও অ্যাড করছে। হ্যাঁ, এখানে তো আপনার হচ্ছে আপনি দুইটা জিনিসই করতে পারবেন, ভিডিও এবং হচ্ছে আপনার পিকচার, এই দুইটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। প্রোফাইল এবং ব্যানার। মানে এই ভিডিওটা ধীরে ধীরে আপনার এরকম, এটা ক্যানভা দিয়েই করানো, আমরাও ক্যানভা দিয়ে তৈরি করব, সমস্যা নেই। এরপর আমি হচ্ছে এই অ্যাকাউন্টটার যাই, ভাই ঘুমাই গেছে কে? আলামিন ভাই মনে হয় ঘুমায় পড়ছে। মনে হয় না না ঘুমায় নাই। তা নাক ডাকেন কে? ওই নাক ডাকে। আলামিন সাহেব ঘুমায় যায়। আচ্ছা দেখ, ঘুমালে তো পিছিয়ে যাবেন, সেন্টার ফুড বুঝছেন না? খাবেন না? সেন্টার ফুড। আচ্ছা আমরা এই অ্যাকাউন্টটায় যাই, এই ব্যবসা অ্যাকাউন্টের অ্যাবাউট লস হয়েছে, টেনশনে আছি, ঘুমায় নাই। এটারও মান্থলি ভিউয়ার হচ্ছে 3.1 মিলিয়ন। মানে আপনার হচ্ছে ইউটিউবের মতো এখানেও ভিউয়ার গুলো আসে, 3.1 মিলিয়ন ভিউয়ার। ফলোয়ার দেখেন মাত্র 19.3 কে। এখন এখানে ফলোইং সে করছে মাত্র 3টা, কিন্তু তার ভিউয়ার দেখেন কতগুলো। এই ভিউয়ার গুলো কিভাবে আসে,
এটা আমরা দেখতেছি, তার মধ্যেই আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি যে সে কিরকম ভাবে তার অ্যাবাউটটা লিখেছে। তার হচ্ছে কোনো ওয়েবসাইট নেই, কোনো ওয়েবসাইট নেই, সে কি করতেছে, মার্কেটিং করতেছে। এটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট নিয়ে, এটা কিন্তু আপনার আমার মতো একজন ব্যক্তি করতেছে। আমার মতো ব্যক্তিরা এই অ্যাকাউন্টটা হচ্ছে চালাচ্ছে। এই অ্যাকাউন্টটা সে যেটা করেছে, একটা কভার ফটো সুন্দরভাবে তৈরি করেছে। হচ্ছে আপনার এখানে দেখেন সে একটা লিখেছে, আপনার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়েছে, দেখেন কতগুলো: ইজি ওয়েট লস, হেলথ এন্ড ফিটনেস, বিউটি টিপস, ডায়েট, তারপর আছে রিসিপ্টস। এখন এই দেখেন ইজি ওয়েট লস টিপস ফর ওম্যান, হেলথ, ডায়েট, নিউট্রিশন, তারপর ফিটনেস, এক্সারসাইজেস, বিউটিস, রিসিপ্টস, ইজি মেলস, হেলথ সেটিং, মোটিভেশনাল এবং কোয়ার্টার্স। এ দেখেন মোটামুটি সে হচ্ছে তার ভাষার মধ্যে কিছু জিনিস ফুটিয়ে তুলছে। এখন আমাদের লিখতে গেলে আমরা হচ্ছে কি নিয়ে মার্কেটিং করব ওয়েট লস প্রোডাক্ট নিয়ে। আপনার হচ্ছে ফিটনেস এবং কাছে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা করব। তাহলে করতে গেলে আমরা এখান থেকে যারা আমরা ফ্রি সাইট বানাতে পারি, যেমন উইক্স থেকে, তারপর হচ্ছে গুগল থেকে কি কেউ বানাইছিলাম না, ফ্রি সাইট কোন সময়? না, কয়েকবার ট্রাই করছি, পরে অর্ধেক জায়গায় শেষ করে দিয়েছি, আর করতে পারিনি। আচ্ছা মাসুদ ভাই, উইক্স থেকে পারি না, আমি এমনি নেম শিট দিয়ে ওয়েবসাইট একটা বানাই আর কি, এই ওয়েবসাইট বানাইতে পারি। নেম শিট থেকে আপনি মূলত পার্সেলে হচ্ছে ওই কাস্টমারের কাছে যখন মেইল পাঠান তখন ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মেইল চিপ থেকে আপনি বানাতে পারবেন, তারপর হচ্ছে উইক্স থেকে বানাতে পারবেন। চাইলে আমি দেখাই দিব, আর যদি না চান ফ্রিটা দেখাই দিব না, সমস্যা নেই। এখন দেখেন ভাই দেখা দেন সবকিছু, কোনো কিছু বাদ রাখা যাবে না। আপনারা যদি পেইড আবার করেন সেক্ষেত্রে, মানে পেইড বলতে কি, আপনার ডোমেইন হোস্টিং তো কিনে কাজ করবেন, করতে পারবেন, সমস্যা নেই। সবই শিখে রাখি ভাই, যেটা যে সময় কাজে লাগে। জি জি, আমরা বাঙালি, আগে আমাদেরকে ফ্রিটা দেন, তারপর আমরা পেটে চিন্তা করব। সেটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুগল সাইট থেকে আমরা একটা সাইট বানাবো, আমাদের যেহেতু ওয়েবসাইট প্রয়োজন। হ্যাঁ, গুগল সাইট থেকে আমরা একটা সাইট বানাবো, সাইটস ডট গুগল .com। এটা হচ্ছে গুগলের একটা ফ্রি সাইট। কারো যদি কোনো সময় ওয়েবসাইট না থাকে, এখান থেকে সে কি করে, ওয়েবসাইট একটা তৈরি করে। আচ্ছা, এটা করার জন্য কি অবশ্যই যে ব্রাউজার দিয়ে করব, ওই ব্রাউজারে একটা জিমেল লগইন করা থাকতে হবে বাধ্যতামূলক? জি অবশ্যই জিমেল লগইন করা থাকতে হবে। লগইন না থাকলে আপনি যখন ওই সাইটে ঢুকবেন তখন অটোমেটিক আপনার কাছে একটা জিমেল, ঠিক আছে? গুগলে যে কাজেই করতে যান না কেন, জিমেল একটা আপনাকে অ্যাড না, জিমেল আপনাকে একটা অ্যাড করতেই হবে। আচ্ছা, এটা একটা সাইট তৈরি করা হয়েছিল, একটা নতুন একটা আপনাদের দেখেন। আপনারা এখানে ক্রিয়েট করতে গেলে আপনারা কি করবেন, যেহেতু আমরা সাইটস বানাবো, সাইটসে যাওয়ার পর এই যে সাইটসটা আপনাদের কাছে চলে আসছে। এখন
ল্যাঙ্গুয়েজটা একটু ইংলিশ করে দিই। জি, এখন ইংলিশ হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের সাইটসে যাব। চাইলে আমরা লগইন করেও আমরা এখান থেকে সাইটস পাবো। আমাদের যখন sites.google.com লিখে আমরা ভিতরে প্রবেশ করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আমরা এখান থেকে সাইটস পেয়ে যাব। সাইটসে ক্লিক করার পর এই জায়গায় যাদের আগে তৈরি করেছি সে তাহলে বিভিন্ন ইন্টারফেস এখানে শো করবে। করি তাহলে এক্ষেত্রে বেলাং একটা চলে আসতেছে। এই ব্ল্যাঙ্কটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ভিতরে প্রবেশ করতেছি। জি, আমি কি করলাম, একটা সাইটে ভিতরে প্রবেশ করলাম। আমি যেহেতু একটা প্রোডাক্ট, মাত্র একটা প্রোডাক্ট আমি করতেছি, মাত্র একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা করতেছেন কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং। অতএব আপনারা ধরেন, আমি এখান থেকে একটা উদাহরণ দিই। এর ওয়েবসাইটটাতে যাই। এখানে ইজি ভাবে ওয়েবসাইট তৈরি করার একটা আছে। আপনি একদম ইজি ভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোনো কিছু আপনার হচ্ছে বাদ দিয়ে আপনি একদম সুন্দরভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনার যে অ্যাকাউন্টটা থাকবে বা যে প্রোডাক্ট আপনি সেল দিচ্ছেন ওই প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকবে টোটালি ভাবে আপনি এখানে পাবলিশ করতে পারবেন। স্লো হচ্ছে। এটা কি blogger.com এ করা যাবে না? যাবে। একই তো। আপনার হচ্ছে এখানে যখন আপনি নিয়ে আসবেন তখন এরকম দেখাবে। এরপর আপনাদের দেখাই, দুইটাই দেখাচ্ছে, সমস্যা নেই। এগুলো আপনারা দেখে নিন, কারণ সবগুলাই তো ওইভাবে ঢোকা সম্ভব নয়, খারাপ হয়ে যাবে। ধরেন আমি একটা বানাইছি, হ্যাঁ, আমি নিজে একটা মার্কেটিং করতেছি, আমি একটা বানাই ফেলছি। blogger.com রাতে ইজি হবে। আপনি হচ্ছে তো গুগলেও বানাতে পারবেন, blogger.com আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি দুই জায়গাতেই বানাতে পারবেন। সিস্টেম সেম, আপনাকে অত কষ্ট করতে হবে না। জাস্ট হচ্ছে আপনি ল্যান্ডিং পেজের টোটালি অল মার্ক করে নিয়ে আসবেন। আমি যেভাবে মার্ক করে নিয়ে আসলাম ওই ওয়েবসাইট থেকে ঠিক সেম ভাবে আপনি কন্ট্রোল এ দিয়ে মার্ক করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আর কন্ট্রোল ভি দিয়ে এইখানে এসে শুধু পেস্ট করে দেবেন। এতটুকুই। হ্যাঁ। এখন আপনি যখন দেবেন তখন হচ্ছে আপনার পিকচার বা হচ্ছে আপনার সকল কন্টেন্ট গুলো কি করবে, শো করবে। একটু ওয়েট। এখানে রাহান ভাই আরেকটা কাজ করা যায় না? এগুলো হচ্ছে নিয়ে আইসা ওখানে যেভাবে যেভাবে আছে নোটপ্যাড ইউজ করে, যেমন ভাই আপনি যখন কপি করে নিয়ে আসবেন না,
হ্যাঁ তখন ওখানে যেভাবে যেভাবে আছে এখানেও সেম ভাবে বসে যাবে। আচ্ছা মানে ওই পিকচার, ওই কন্টেন্ট, ওই প্রোডাক্টের পিকচার, তারপর হচ্ছে আপনার পিকচার থাকতেছে, এ সব টু জেড অল্প সবগুলো এখানে চলে আসবে। মানে অত ঝামেলা নেই। জি, আপনার হচ্ছে এখানে ক্রিয়েট করতে আপনার অত ঝামেলা নেই। আপনি ব্লগারে করেন আর হচ্ছে গুগল চেয়ে করেন, কিন্তু গুগলের চেয়ে ব্লগারটা আপনার হচ্ছে ইজি হয় বেশি। blogger.com আবার গুগলেও ইজি হয়, কিন্তু গুগলে হচ্ছে কিছু থাকে তো, টার্মস অফ কন্ডিশন থাকে, কিন্তু ব্লগারে আপনি ইজি ভাবে তৈরি করতে পারতেছেন। আচ্ছা, আমরা ব্লগারে যদি যাই দেখি, এই দেখেন এটা ল্যান্ডিং পেজ আমি বানাইছি। হ্যাঁ, ল্যান্ডিং পেজ আমি বানাইছি। দেখেন পিকচার, এটা কি কোনো সময় আপনারা বুঝতে পারবেন যে এটা কপি করা নয়? বোঝা যায় এই ছবি দেখে, এই ভাষা না দেখে? এটা বোঝার কোনো উপায় নাই কোনো। কোনো উপায় নেই। আমরা যদি পূর্ণরূপে আমি দেখতে যাই, আমি আপনাদের দেখাই। কিন্তু ওদের ওদের ইয়ের নামটা চলে আসবে না, যাদের থেকে কপি করতে হবে? না না না, ওদের নাম চলে আসবে কেন ভাই? এটা আপনার ওয়েবসাইটে সব শো করবে, কোথা থেকে নিছেন না নিছেন এগুলো কিছু শো করবে না। এই দেখেন, এটা কি কোনো সময় মনে হয় যে এটা আমি কপি করে নিয়ে এসে বসাই দিছি? না কপিটা করতে হবে কিভাবে ভাই বললেন? কন্ট্রোল এ। হ্যাঁ, আপনার লোড নিচ্ছে তো, এই জন্য এই ছবিগুলো শো করতেছে ভাই না। নেট কি স্লো তবে আপনার রাহান ভাই? জি, নেট বর্তমান স্লো আর কি দেখাচ্ছে। আপনার ভাই হুম, কত এমবিপিএস? একদিন তো বললাম আপনারে, কত জন, 5 না কত জন বলছিলেন? না 10 ছিল। 10? ভাই আমি ক্লাস করতেছি ডাটা দিয়ে। ওয়াইফাই ইউজ করি না, আমি সিমের নেট ইউজ করি। না আচ্ছা, ভাই হচ্ছে, আমাদের ওয়াইফাই ছাড়া চলে না যে ভাই। ভাই হচ্ছে ওই জায়গায় নেটের প্রবলেম ইয়েতে। এমনি আছে, আপনি এক কাজ করেন ভাই, এমবিপিএস বাড়ায় নিয়েন, 20 করে নিয়েন। আমার তো 20 চলে। আচ্ছা আচ্ছা, না আপনারা বড় মানুষ তো, এজন্য 20 ভাই ভাই আপনি চলবে, ছোটখাটো সমস্যা মানুষ, নেই। কি করেন আপনি? বস আসলে বাংলাদেশের কোন নেটটা যে আপনার এভাবে ভাই আপনারা আমরা ওয়েবসাইটটা যখন কপি করে নিয়ে এসে যখন এখানে বসায় দিবেন, পেস্ট করবেন, তখন এরকম একটা লুকিং চলে আসবে। ঠিক আছে, কোনো সময় ধরার সুযোগ নেই যা আপনার এটা টুইন পেজ নয়। দেখছেন টোটালি ভাবে, হ্যাঁ এটা 100% একটা ওয়েবসাইট। তাহলে আমরা এই ওয়েবসাইটটা এখন আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব, জন্য এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। এখন এটা হচ্ছে আমি কপি করে নিয়ে যাব। আপনারা জানেন যে শর্ট লিঙ্ক কোনটা সবচেয়ে বেশি টেকে? কোনটা? কোনটা? আপনারা কোনটা ইউজ করেন বলেন? আমি শর্ট লিঙ্ক এর বিষয়ে জানি না। মাসুদ ভাই তো বিটলি জানা ইউজ কথা করি, মনে হয়। বিটলি ইউজ করি হ্যাঁ? ভাই। না, বিটলি বিটলি বেশি দিন টেকে না, বেশি দিন টেকে না বিটলি। ভাই আমি একটা ছোট মোটো ইউজ করি টিনিসিসি। হ্যাঁ ওটা টেকে। আর আরেকটা আপনার টিকে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কিউটলি। এটা একটু বেশি টেকে।
এবং অনেক দিন থাকে। অতএব আপনারা চেষ্টা করবেন যে যদি আরো বেশি থেকে এরকম যদি কোনো লিঙ্ক শর্টনার থাকে তাহলে সেটা ইউজ করার চেষ্টা করবেন। এটাতে কি করতে হবে ভাই? এটাতে যে ব্লগ পোস্ট আছে না, যেটা আমি নিলাম এখন এই মুহূর্তে, হ্যাঁ এটা মূলত হচ্ছে তার লিঙ্কটা আমি শর্ট হ্যাঁ। করে ফেলবো। ও আচ্ছা আচ্ছা। যেহেতু আমি ওয়েবসাইট হিসাবে ওখানে দেব, তাহলে এত লং তো দেওয়া যাবে না। ও আচ্ছা। আপনি পেইড ওয়েবসাইট করতে যাবেন তখন তো দেখা যাচ্ছে আপনাদের একদম শর্ট একটা হবে, কিন্তু যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট ইউজ করব সেক্ষেত্রে আমরা তো এই আপনি যে শর্ট একটা লিঙ্কটা দেব। কোথায় পাঠালেন আবার দেখান ভাই, যে লিঙ্কটা আনলেন ওটা কোথায় পাঠালেন? এটা আপনি হচ্ছে ব্লগারে এখান থেকে এই যে পূর্ণরূপ থেকেও নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ এখান থেকে নিতে পারেন, এখান থেকে মূলত নিলে কোনো সমস্যা নাই, তো নিতে পারেন। প্লাস হচ্ছে আরো অপশন আছে, ওখান থেকেও নিতে পারেন। একটু এখান থেকেও যদি আপনি নেন, আর আমি যে জায়গা থেকে নিলাম একটা ভিডিও অবশ্য আছে, যেহেতু প্রায় 12:30 বেজে গেছে, এটা হচ্ছে এখানে গিয়ে শর্ট করব। সরি, এই যে আর একই গেল। কিউটলি ওই যে এর পাশে। আচ্ছা, এই যে আমরা এখানে পেস্ট করব, এখানে শর্টনার অপশনটা আসবে, ক্লিক করার পর এরকম শর্ট হয়ে যাবে। এরপর আমরা এটা কি করব, কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমার যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করতেছি, এগুলো জিনিসের দরকার নেই। আচ্ছা, এখন আমার যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করতেছি, এই অ্যাকাউন্টটাতে আমি কি করব, আমার এই ওয়েবসাইটটা দিয়ে দেব। এটা দেওয়ার পর আমি কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আমি এখানে লিখে দিব ক্রিয়েট ইওর ফিটনেস and weight loss এই অ্যাকাউন্টটা থেকে একটু এটা থেকে ধারণা না নেই, এখান থেকে নিতে পারি। যে আপনার ইজি ওয়েট লস। আচ্ছা, এখানে আমরা যেহেতু যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টের ডিটেলসটা আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, ওয়েটলেস বা ওয়েট লস, fitness and weight loss for
your health. For your health. Find good tips. ওদের ওখান থেকে কপি করে বসাই দিলে হবে না ভাই? না না, কিছু আপনাকে ইউনিক তো দিতে হবে, ওদের থেকে একটু আলাদা কিছু করতে হবে, আর ওদের দুই একটা এখানে ঢুকাই দিতে হবে। গুড টিপস হিয়ার। আচ্ছা, তারপর আমি এখান থেকে কিছু জিনিস কপি করে নিলাম। এখন গুড টিপস এর মধ্যে সে পাচ্ছে ইজি ওয়েট লস, কিভাবে আপনার ইজি ভাবে তার ওয়েট লসটা করবে। তারপর করতে পারতেছে আপনার ডায়েট সম্পর্কে সে টিপস নিতে পারতেছে। এরপর পারতেছে আপনার ফিটনেসটা আছে, ইজি মেলস। আচ্ছা, আমাদের যেহেতু নিউট্রিশন প্রোডাক্ট থাকবে, এই জিনিসটা গুরুত্বটা বেশি দিতে হবে। নিউট্রিশন, তারপর হচ্ছে আপনার চিটিং। এখন এটা দেওয়ার পর আমি দিলাম ইটিসি। আচ্ছা, আমাদের এখানে কিছু আমরা ট্যাগ ইউজ করব। ট্যাগ কিরকম ট্যাগ? এই যে ট্যাগ গুলা, এই ট্যাগ গুলা আমরা ইউজ করব, কিন্তু কোনো সময় ডাইরেক্ট কপি করে নিয়ে এখানে ইউজ করব না। আমরা এটা আদার্স কোথাও আবার পেস্ট করব, পেস্ট করে আবার এইখান থেকে আমরা কপি করব। এখানে করি আর নোটপ্যাডে করি। আমি এখান থেকে দিলাম কিছু। আচ্ছা, এখানে অতগুলো নিচ্ছে না, টাইম মোটামুটি শেষ। এখান থেকে একটা জিনিস সরাইতে পারি, সেটা হচ্ছে যেহেতু ওয়েট লস ইজি আমাদের থাকতেছে, আমরা সরাই দিতে পারি। তাও দেই। এটাও সরাই দেই। মোটামুটি এটাও সরা লাগতেছে। আচ্ছা, ওয়েট লস ফর ইয়োর হেলথ। এখন আপনার শেষ হওয়ার কথা। আমরা অ্যাকাউন্টে ট্যাগ ইউজ করলে হবে কি, আপনার অ্যাকাউন্টটা গ্রোথ হয় বেশি। অ্যাকাউন্টে যদি আপনি ট্যাগ ইউজ করেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা গ্রোথ হয় ভালো।
এখন মোটামুটি নিয়ে নিস। হ্যাঁ, এরপর আমরা কি করব, যে মার্কেটিং করব। আমাদের প্রোনাউনটা হবে, আমরা কাদের নিয়ে মার্কেটিং করতেছি, মানে আমাদের মূলত মেইন অডিয়েন্স বা টার্গেট কে। আগল কিছুক্ষণ আগে বলছি, একটু বলবেন কে টার্গেট আমাদের? মেয়ে ফিমেল। মেয়ে, জি। শি অথবা হার, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে হি হিম, পুরুষ। আসতেছে আপনার দে দেম। কিন্তু মোটামুটি আমরা দুইটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন তিনটা আর দুইটাই নেবে আপনার। তো আমাদের টার্গেট ফার্স্ট হচ্ছে মেয়ে, তারপর হচ্ছে ছেলে। এরপর আসতেছে যে ওয়েবসাইট লিঙ্ক। এখন যদি আপনার ওয়েবসাইটটা থাকে সেই লিঙ্কটা আপনি দিয়ে দেবেন। আমাদের অ্যাবাউটে আমরা দিয়েছি, আবার ওখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, এখানে দিয়ে দিব। এখন এটা আপনার না দিলেও সমস্যা নেই, ইমপ্রিন্ট দরকার নেই, কিন্তু ইউজার নেমটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন অথবা আরো বাড়াতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনার যে ইমেল অ্যাড্রেস থাকবে, একটা ইমেল অ্যাড্রেস আপনারা রাখবেন একদম প্রফেশনালি। যে ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন ওইটাতে অনেকে যদি মেইল করে আপনার ওই ইমেলে চলে আসবে। বা হচ্ছে ইমেল কিছু ইউজ করবেন যে ইমেল গুলো থেকে আপনারা ফরওয়ার্ডিং করে রাখবেন। কেউ যদি জিমেল করে, এগুলো আপনারা একটু চেক করে দেখবেন প্রতিদিন একবার করে, তাহলে দেখা যায় মোটামুটি আপনারা কিছু জিমেল পাবেন। জিমেইলে যেভাবে আপনারা কমিউনিকেশন করবেন, কমিউনিকেশন করে লিঙ্ক দিলে মূলত সেল হয় বেশি। তো আপনারা জিমেইলেও মার্কেটিংটা করতে পারেন। দিলাম, এই জিমেলটাই দিলাম, পূর্ণাঙ্গ আপনাদের দেখাচ্ছি, এটাই দিয়ে দিলাম। এই এখানে জিমেলটা চলে আসলো। এরপর আপনার এখানে ফোন নম্বর দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। অ্যাড্রেস আপনি একটা জার্মানির একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। জার্মানির অ্যাড্রেস পেতে গেলে আমরা তো একটাই জিনিস জানি, ইজিভাবে আপনার ফিক নেম জেনারেটরে গেলে আমরা সেখান থেকে টোটাল তথ্য পেয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ আমাদের কাজ হচ্ছে শর্টকাট রাস্তা, যেটা মনির ভাই খুব খোঁজে। হ্যাঁ ঠিক কইছেন, তাই না মনির ভাই? ঠিক ঠিক। আমার আপনি যত শর্ট হ্যাঁ হ্যাঁ, যত শর্ট রাস্তায় যাওয়া যায়, কিন্তু শর্ট ভাবে মরতে চায় না আর কি। আচ্ছা যাক, আপনার হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে, আরে কই গেল রে ভাই, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে যাবেন, হুম আপনি যদি পিন্টারেস্টের ছবি দেন সেক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তিটাকে আবার আপনার করে মানে ধার করে নিতে হবে আর কি। যদি আপনি যান ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনি হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট চাচ্ছেন, যে আপনার ওয়েট লস, আপনি প্রোডাক্ট নিয়ে কাজ যেহেতু করবেন, আমি
ওয়েট লসে গেলাম। আচ্ছা, এইগুলা আছে যার পেজ দিয়ে আমরা কাজ করব, কারণ পেজ নিয়ে কাজ করতে হবে না নিজেরাই কাজ করতে হবে? এগুলো আপনি নিজেরাই কাজ করবেন, এটা তো সব নিজেরাই দেখাচ্ছে ভাই, পেজ বুঝলাম না। হুম, না মানে আমরা তো কারোর কাজ করতে হবে না, নাহলে আমাদের ইনকাম আসবে কোথা থেকে, সোর্সটা কি? আপনি সেটা যে বলছি। অ্যাকাউন্টটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, হুম, ফার্স্ট দিন ক্লাস হয়ে গেছে, হ্যাঁ, ও আচ্ছা। এটা হচ্ছে বিষয়। তো আপনার বিষয়ে আপনি একবার টাইম দিলে, একটু সময় দিলে ওটা দেখাই দেওয়া যাবে না। ওটা ক্লাস রেকর্ডও হয়নি, ওই সময় আমি বাইরে ছিলাম তো। আচ্ছা, দেখা যাচ্ছে এই যে একটা ওয়েট লসের, এটাও একটা ওয়েট লসের আপনার হচ্ছে ইয়া সরি, আপনার একটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে। এখান থেকে আমরা একটা পিকচার নিব, যেমন এইটা নিতে পারি। এটা কিন্তু একটা ভিডিও, পিকচার না, একটা ভিডিও আর কি। ভিডিও দিতে পারবো প্লাস পিকচারও দিতে হচ্ছে একটা। আচ্ছা, অন্য পিকচার একটু নেই, দেখি। ফিটনেস অ্যান্ড ওয়েট লস। এখান থেকে দুই একটা অ্যাকাউন্ট দিই। তো অনেক সময় লাগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আপনি যখন নিজে পারবেন তখন আর, এটা হচ্ছে যেহেতু আপনাদের বোঝানো লাগতেছে ভাই, এজন্য অনেক সময় লাগবে। তারপর যখন আপনার অলরেডি তো তৈরি হয়ে গেল, একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে না, তাহলে একটা ওয়েবসাইট যদি তৈরি হয়ে থাকে তাহলে আপনার তো আর ওয়েবসাইট তৈরি করা লাগতেছে না। পরবর্তী অ্যাকাউন্ট গুলোতে যে আপনি ওয়েবসাইটটা দেবেন, হ্যাঁ। তখন তো আপনার আর তৈরি করা লাগতেছে না, আপনার তো একটা তৈরি হয়েই আছে। মানে এগুলো হচ্ছে যেহেতু নতুন করে সাজাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার সময় লাগবেই একটু। কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আর তো সময় লাগতেছে না, মোটামুটি হয়ে গেল। এখান থেকে একটা পিকচার নিয়ে যাই, ধরেন এই পিকচারটা নিয়ে যাই, মোটা থেকে পাতলা হয়ে গেছে। পিকচারটা বলতেছে যে মোটা থেকে পাতলা হয়ে গেছে। আমরা এটা একটু নেই, একটু ডাউনলোডে দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হবে না। কিছু লেখা থাকলে খুব ভালো হয়, কারণ না হলে এটা আবার সেক্সুয়াল অ্যাড মনে করবে।
ওয়েবসাইটটা নেওয়া যায়। আচ্ছা, এটাও ওয়েব ব্রাউজার। আচ্ছা, এখান থেকে বেছে নিতে একটু সময় লাগবে। এখান থেকে নেন, গুগল থেকে ফিটনেস এন্ড ওয়েট লস। দেখি আগে এখানকার ইমেজটা কেমন হয়। আমরা তো এইগুলো দেখেছি এর আগেই। পিকচারটা দেখি। যে এই প্রোডাক্ট, এটা খারাপ না, এটা আমরা নিতে পারি। এটা অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট আছে আমরা সেখানে ইউজ করতে পারি। আমরা যে লোকের অ্যাকাউন্টে কাজ করবো ওই লোকের অ্যাকাউন্ট ইয়ে ওয়েবসাইট দিয়ে দেওয়া যাবে না ভাই? অবশ্যই দিয়ে দেওয়া যাবে। আপনি তো কোনো ব্যক্তির কাজ করবেন না ভাই, আপনি একটা প্রতিষ্ঠানের কাজ করবেন, বুঝছেন মনির ভাই? হ্যাঁ, আপনি কোনো ব্যক্তির কাজ করবেন না, আপনি হচ্ছে প্রতিষ্ঠানের কাজ করবেন। এটা আমি দিলাম। ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা ব্যবহার করা যাবে না? ওইগুলো কোন দেশের? জি জি, জার্মানির। ধরে যা কাজ করতেছি সব জার্মানির জন্য। এই যে এই জায়গায় আমি কি করতে পারি, আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমি দিতে পারি। এই যে এটা, এই লিঙ্কটা আমি কপি করে এই জায়গায় দিতে পারি। এখানে এটা হচ্ছে আমরা একদম সিটিং করে নিতে হবে। ওয়েট, এটা যখন আপনি ক্রিয়েট করবেন, এটা যদি আপনি ম্যানুয়ালি ভাবে ক্রিয়েট করেন, এটা আমরা সামনের ক্লাসে দেখাবো ক্যানভা থেকে ছোট ভাবে দ্রুত ভাবে আপনি কিভাবে করবেন, যেহেতু আমরা পিন পোস্ট করবো সামনের ক্লাসে। কারণ মিনিমাম 2 দিন এই অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না, তাহলে অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাবে। এখানে সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল ক্রিয়েট এবং হচ্ছে আপনার মোটামুটি ব্যানার ডিজাইন থেকে শুরু করে A to Z যখন আপনি সবকিছু করলেন, আপনার হচ্ছে এখানে পিন পোস্টটা করা যাবে না। যেমন ফেসবুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট করি না, মূলত এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সঙ্গে সঙ্গে পোস্ট করা যাবে না। মানে এটার নির্দেশনা হচ্ছে এটাই, আপনি সঙ্গে সঙ্গে পোস্ট করলে আপনার এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা টিকবে, অথবা 1-2 দিন টিকবে, আর বেশি টিকবে না, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। তো আমরা আজকে হচ্ছে মোটামুটি এর সিটিংটা শেষ করে ফেললাম এবং কোথা থেকে কি নিয়ে আসবো A to Z শেষ করে ফেললাম, এবং সামনের সপ্তাহে আমরা পিন পোস্ট করব, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে সেগুলো আমরা করে ফেলবো। তো এখানে যে জিনিসটা করব, আমরা হচ্ছে আমার এই লিঙ্কটা আমি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো।
ভাই এর সঙ্গে যেহেতু এক ধরনের হয়ে গেছে, একে আমি সেন্ড করতে পারি আমার লিঙ্কটা। দেখেন আমি কি করব, আমার এই অ্যাকাউন্টটা গ্রোথ করার জন্য বা অ্যাকাউন্টটার লুকিং আরো ভালো আনার জন্য আমাকে একটা কাজ করতে হবে। এখানে কাজটা হচ্ছে কি, কিছুক্ষণ আগে সার্চ দিয়েছিলাম ফিটনেস এন্ড ওয়েট লস। এখন ফিটনেস এবং ওয়েট লস যে অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলোকে যেগুলো টপ অ্যাকাউন্ট, আমার এখানে কিন্তু টপ অ্যাকাউন্টগুলো চলে আসতেছে। দেখেন এগুলো টপ অ্যাকাউন্টগুলো চলে আসতেছে। আমি যে রিলেটেড মূলত কাজ করতেছি, আমি এই অ্যাকাউন্টগুলো ফলো করব। কি করব, এই যে সেভটা আছে না, এই যে সেভ, আমি সেভ করে নিব, আমার প্রোফাইলে তারটাও শো করবে। আমি কিন্তু এখানে কিছু বোট নাম দিতে পারি, এটাকে বলা হয় বোট। ওয়েট লস ফর ওমেন দিলাম, টু ওয়েট। জি আমি হচ্ছে একটা বোট ক্রিয়েট করে ফেললাম, তাকে আমি করে ফেললাম, একটা পিন আইডি আমার চলে আসলো, আমার নিউ ফিড হোম। আমার মূলত আমার এখানে করবে, ঠিক আছে। এই যে ক্রিয়েট পিন আজকে আমাদের করা যাবে না, একজনকে, কিন্তু আমাদের ফলো গুলো হবে আমরা যে প্রোডাক্টটা নিয়ে মূলত মার্কেটিং করব, আমাদের অ্যাকাউন্টটা যে রিলেটেড সেইগুলোকে আমরা ফলো করব। আমি আবার যাচ্ছি ফিটনেস আর ওয়েট লসে, যার পর এখানে আরো কিছু অ্যাকাউন্ট আছে, বলতে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তার মধ্যে আমি টপ কিছু অ্যাকাউন্টকে ফলো করব। এই অ্যাকাউন্টটাকে আমি ফলো করতে পারি, এই দেখেন যে সেভ যে অপশনটা আসতেছে, এইটাই হচ্ছে ক্রিয়েটর একটা অপশন। এরপর আমি আরো ফলো করতে পারবো। আমি আজকে প্রতিদিন যদি আমরা 10টা অ্যাকাউন্টকে ফলো করি, তাহলে মোটামুটি আমার অ্যাকাউন্টে ভিউয়ার, আপনার অডিয়েন্স, তোমার যাই বললি, ভিজিটরটা হিউজ পরিমাণ আসবে। মূলত পিন্টারেস্ট এখান থেকে আপনি ইজি ভাবে নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে পিন্টারেস্টের সবচেয়ে জাদুর একটা জিনিস, যেখান থেকে আপনি আপনার কাস্টমার গুলো নিয়ে আসতে পারতেছেন। এভাবে আমরা পিন পোস্ট করব যারা ফ্রি মার্কেটিং করবো আর কি, তাদের জন্য। আচ্ছা, এর কি পেইড মার্কেটিং আছে পিন্টারেস্টের? জি এটা শুরুতেই আমি বলছিলাম, পেইড মার্কেটিং আছে। একটু বুস্ট করা যায়? অবশ্যই যায়। জি এখন দেখা যায়। আচ্ছা একটু নেটের সমস্যা দেখা দিচ্ছে, তো স্ক্রিন দেখা যাবে, একটু ওয়েট করেন। দেখা যায় আপনার। এখন এই যে পিন আইডিয়া গুলো নিলাম, প্রতিদিন আমি হচ্ছে এরকম 8টা 10টা পিন আইডিয়া নিব, বেশি নেওয়ার দরকার নেই, বেশি নিলে আবার সমস্যা। এরকম যখন 8টা 10টা পিন আইডিয়াও আমি নিব,
প্লাস আমি আবার পিন করব। একটা অ্যাকাউন্টে কতগুলো নেওয়া যাবে? বুঝি না, মানে একটা অ্যাকাউন্টে কতগুলো পিন আইডি নেওয়া যাবে? প্রতিদিন আপনি 10টা নিতে পারবেন। এখানে আপনি প্রতিদিন 10টা নিতে, আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে যতদিন মার্কেটিং করবেন আপনি নিতেই পারবেন, কোনো সমস্যা নাই। যত নিবেন তত আপনার অ্যাকাউন্টের জন্য ভালো। আচ্ছা আচ্ছা। মানে আপনার ওর অ্যাকাউন্টে যখন ভিউ আসতেছে, যখন একটা জায়গায় ঢুকে, যেমন আমরা ফিটনেস এন্ড ওয়েট লস আমরা খুঁজতে গেলাম না, অনেকগুলো লিস্টে আসলো তো। হ্যাঁ তা আমি একটা দেখার পর আমি কিন্তু নেক্সটটা দেখতে চাবো। এর ভিতরে যখন আমি ইন করব তখন ওইটাকে যে অনুসরণ করছে সে তারটা কিন্তু লিস্টিং এ চলে আসবে কিনা, তখন ওইটাই কিন্তু পাবলিক চাবে যে ওইটাই দেখতে, বা ওই কাস্টমার চাবে যে নিচে যেটা দেখা যাচ্ছে এটা একটু দেখে যাই। ঠিক সেরকম ভাবে আপনার অ্যাকাউন্টটাও তখন তার কাছে চলে আসতেছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে পিন আইডিয়া গুলো আমরা অ্যাড করব। যেহেতু শনিবার ক্লাস আছে, হচ্ছে প্রতিদিন 10টা ফলো করব আর হচ্ছে এগুলো অ্যাড করব যারা ফ্রি মার্কেটিং করব। আর পিন্টারেস্টে মূলত আপনার বাংলাদেশ থেকে পেইড ক্যাম্পেইন হয় না। পেইড ক্যাম্পেইন হয় তখন হচ্ছে অরিজিনাল ইউএস এর পিসি দিয়ে করতে হয় বা আরডিপি ধরে করতে হয়, তাহলে আপনার পেইড ক্যাম্পেইনটা লাইভ হবে, তাছাড়া হবে না। আর পিন্টারেস্টে মূলত আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে ইউনাইটেড কান্ট্রি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, এরপর মানে আস্তে আস্তে এই স্টেট গুলো আর কি। কিন্তু সবচেয়ে বেশি ইউজার ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেটের যদি কোনো প্রোডাক্ট থেকে এখানে যদি পেইড ক্যাম্পেইন করা যায় তাহলে 100% অডিয়েন্স থেকেই যাচ্ছে। এই জন্য আপনার পেইড ক্যাম্পেইন করতে গেলে ওইভাবে করতে হবে। এই কারণে পেইড ক্যাম্পেইন যেহেতু বাংলাদেশ থেকে হয় না, আমরা এটা দেখাইও না। এখানকার পেইড ক্যাম্পেইন একদম ইজি। তো আপনার হচ্ছে আমি সিস্টেম দেখাই দিওনি, সমস্যা নেই। তবে ফ্রি মার্কেটিংটা এখানে খুব ভালো হয়। আমরা দেখলাম যে মান্থলি কিরকম ভিউ আসতেছে, এটা কিন্তু ফ্রি হচ্ছে। তা আপনারাও এখানে আপনাদের এখন কাজ থাকতেছে শনিবারের আগে আপনারা 10টা অ্যাকাউন্ট করবেন। 10টা অ্যাকাউন্টের যে সেটিং গুলো আমি এখন পর্যন্ত করছি এগুলো করবেন, এগুলো আপনারা করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা আবার আমার অ্যাকাউন্ট করতে গেলে আমি কি অ্যাকাউন্টে সফটওয়্যার নামে করতে হবে না এরকম পিন্টারেস্ট সার্চ দিয়ে করতে হবে? না, আমি যেভাবে করলাম সেম সেভাবেই করবেন। মানে একটা ব্রাউজারে যায় পিন্টারেস্ট সার্চ দিব, ওখানে যায় অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই তো? জি, pinterest.com লিখবেন। লিখে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ভাই আপনি কি আমরা ভিডিওটা যেহেতু দিয়ে দেবেন? হ্যাঁ, তো আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কাজ করব। আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আমরা সবাই বিজনেস অ্যাকাউন্টে কাজ করব। ওকে, বুঝছি। তো আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদের, একটা গ্রুপ করে দিয়ে দিচ্ছি, অথবা হচ্ছে আপনার ইউটিউবে পার্সোনাল যে প্রাইভেট আছে সেখান থেকে দিব আর কি। এটা পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারবেন। আর আমি লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে আপনারা আগামী শনিবারের আগেই, শনিবার যেহেতু ক্লাস আছে, শনিবারের আগেই আপনারা এরকম 10টা অ্যাকাউন্ট এরকম রেডি করবেন। আর বর্তমান যে অ্যাকাউন্টটা আছে এটাতে আমরা পিন পোস্ট শুরু করবে এবং আদার্স অ্যাকাউন্টেও দেখানো হবে। ঠিক আছে, পর্যন্তই। আমরা আগামী ক্লাসে পিন্টারেস্ট শেষ করে ফেলবো। দিয়ে দেন, নাহলে আমাদের পার্সোনাল